আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আরও একটি সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমার সাথে আছে আমার স্টুডেন্ট আসিফ। আমরা আজকে সেশনে দুই ভাই কথা বলবো যে আমাদের পিনাকেলের তার টোটাল অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়া কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই প্রথমে একটু বলবো যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে পিনাকেল খুঁজে পাইলা কিভাবে? পিনাকেল খুঁজে পেলাম হচ্ছে পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আমরা তো তিন ভাই, তো আমার মেঝো ভাই হচ্ছে 2022 সালে আপনাদের মাধ্যমে ইউএসএ তে মাস্টার্স করতে যায়। তো ওইখান থেকেই হচ্ছে পিনাকেলের সাথে পরিচয়। তাহলে আমাদের একটা ভালো দিক যে আমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাইকে পাঠাতে পারি হ্যাঁ। সেম কান্ট্রিতে। ভাইয়া আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স ভাইয়া খুবই ভালো ছিল, কারণ ওভারঅল যদি আমি বলি তাহলে সার্ভিসটা হচ্ছে ভাইয়া টপ নচ। হ্যাঁ, 100% ওয়ার্থ ইট। আমার কোনো রকমের ঝামেলা এখানে পোহাতে হয় নাই, খুব স্মুথলি ছিল আমার প্রসেসটা। সবাই খুব হেল্পফুল, বিশেষ করে সবুজ ভাইয়া যিনি আমার ফাইলটা প্রসেস করছে খুবই হেল্পফুল। যখন যেটা লাগে বা কখনো কোনো কিছু দরকার হলে উনি ডিরেক্টলি বলে, আমি ওই অনুযায়ী কাজ করছি, তো খুব দ্রুত হয়ে যায় আর কি। ফোন দিলে কি পাওয়া যায় তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ফোন দিলে অবশ্যই পাওয়া যেত। মানে আমাদের যেটা সবচেয়ে বদনাম থাকে, আমরা ফোন রিসিভ করি না। আসলে আমাদের অফিসে যারা ভিজিট করেছেন যেসব স্টুডেন্ট, দেখবেন যে আমাদের আসলে যে পরিমাণ স্টাফ আছে, আমরা হিউজ ভলিউমে স্টুডেন্ট প্রসেস করার কারণে অনেক ক্ষেত্রে সবগুলো ফোন টাচ করা পসিবল হয় না। বাট আমাদের যাদের স্টুডেন্টদের কিন্তু আমি সবার সাথে কথা বলি পার্সোনালি, যে স্টুডেন্টদের বেসিক কমপ্লেন আছে কিনা। আমাদের পুরনো কোনো স্টুডেন্টের সাথে কথা বলে জানতে পারবেন যাদের কাজ চলে তাদের কিন্তু ফোনটা টাইমলি ধরা হয় এবং তাদেরকে না ধরতে পারলেও কল ব্যাক করা হয়। ভাই একটু বলবো যে তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি যাচ্ছি দ্য ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে। তোমার একাডেমিক প্রোফাইলটা একটু যদি বলো। আমার একাডেমিক প্রোফাইল হচ্ছে, আমি 2023 সালে আমার এইচএসসিটা কমপ্লিট করি। 2021 সালে ছিল আমার 10th গ্রেড কমপ্লিট করি। তারপরে হচ্ছে আমি এইচএসসি কমপ্লিট করার পরে আমি হচ্ছে আইএলটিএস প্রিপারেশনটা নেই। আমার আইএলটিএস স্কোর ছিল ওভারঅল ব্যান্ড স্কোর অফ 7। অনেক ভালো স্কোর। আর এই তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখন যাচ্ছ ব্যাচেলরের জন্য? হ্যাঁ, ব্যাচেলরের জন্য যাচ্ছি। ব্যাচেলরের জন্য এমবেসি যে ইন্টারভিউ যেটা হয়েছে, এটা তো আসলে অনেক ভাইটাল। এটা তোমার কি কি প্রশ্ন করছিল এবং কোন কাউন্টার ছিল, কখন ছিল ইন্টারভিউটা? আচ্ছা, আমার ইন্টারভিউ ছিল 26 নভেম্বর সকাল 10:15-তে। আমার কাউন্টার নাম্বার ছিল হচ্ছে কাউন্টার নাম্বার 9। একজন ব্ল্যাক আমেরিকান মেল, মিডল এজড। তো কাউন্টারে যাওয়ার পরে প্রথম প্রশ্ন যেটা ছিল, আমার I-20 দেখে উনি আমাকে জিজ্ঞেস করলো যে ওয়াই আর গোয়িং টু দি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা। তো আমি বললাম। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তুমি এই সাবজেক্টটা কেন নিলে? আমার সাবজেক্ট হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তো উনি এটা শোনার পরে আমাকে জিজ্ঞেস করলো যে কেন, ওয়াই ইউ চুজ দিস সাবজেক্ট। তারপরে হচ্ছে আমার স্পন্সরকে, হুইজ ইউর স্পন্সর। তারপরে হচ্ছে আর কোনো কোয়েশ্চেন করেনি, ভিসা ইস্যু করে। ব্লু লিফলেট না, এখন মনে একটা, না, এখন একটা হোয়াইট, হ্যাঁ হোয়াইট গোল্ডেন কালার একটা ছোট হ্যাঁ। লিফলেট আর কি। তো ওই দিন ভিসা রেশিও কেমন ছিল ভিতরে? ওই দিন 50-50 ছিল। হ্যাঁ, আসলে কি কোনো কাউন্টার থেকে ভিসা রিজেক্ট হচ্ছিল, আবার কোনো কাউন্টার ভিসা দিচ্ছিল। কিন্তু এমন না যে কাউন্টার থেকে ভিসা রিজেক্ট হচ্ছিল অফিসার ইচ্ছে করে রিজেক্ট করছিল না আর কি। মিনিমাম কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ভিসা হচ্ছিল। তো যারা দেখছিলেন তারা আমাদের আসিফের কাছে শুনলেন যে ভিসা আসলে কিন্তু 50-50 বলতে কি, আমাদের দেশে স্টুডেন্টগুলো যেটা হয় যে ভাই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট নার্ভাস হয়ে যায়, প্রশ্নে অ্যান্সার ঠিক মতো দিতে পারে না। সো আমার ভিউ হচ্ছে, আমি ক্লিয়ার করে বলি, যদি আপনারা এরকম স্টুডেন্ট যদি প্রিপারেশন ভালো নেন, ইন্টারভিউ ভালো হয় এবং ইউনিভার্সিটি সিলেকশনটা কিন্তু খুব ভাইটাল। আপনি ওই যে কমিউনিটি কলেজে কিন্তু এখন ভিসা কম হচ্ছে, সো আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী একটা ভালো ইউনিভার্সিটি নিতে হবে, সাবজেক্ট সিলেকশনটা ভালো করে করতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য ওয়েল প্রিপেয়ার যদি থাকেন, আপনার জন্য কিন্তু স্টিল আমি বিলিভ করি 90%-এর উপরে ভিসা রেশিও। যারা পাচ্ছে না, আমাদের আসিফ তুমি তো দেখছো যে যারা ভিসা পাচ্ছে না তারা তো আসলে কথাই বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, অনেকে ঠিকঠাক ভাবে কথাই বলতে পারছে না। তোমার প্রেজেন্সে তুমি যাদের দেখছো যে ভালো মতো অ্যান্সার দিতে পারে, তারা তো হ্যাঁ, তাদের ভিসা আপ টু রেশিও ছিল আপ টু 90%। সেটাই। ভিসা কিন্তু ভিসা অফিসার ভিসা দেওয়ার জন্য বসে নেই, ভিসা আপনাকে আর্ন করতে হবে। তো আর্ন করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা সম্পর্কে যেন বুঝাইতে পারেন যে ইউনিভার্সিটি সিলেকশন, সাবজেক্ট সিলেকশন এবং এগুলো সব আপনি নিজে করেছেন। কারণ DS-160 ফর্মে কিন্তু আমরা যখন ফিল আপ করি, আমরা তখন দিয়ে থাকি ফর্মের একটা অপশন আছে যে ডিড ইউ টেক সাপোর্ট ফ্রম এনিওয়ান টু ফিল আপ ইউর অ্যাপ্লিকেশন। আমরা কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশনে নো দিয়ে থাকি। সো নো দেওয়া মানে হচ্ছে আপনি আপনার ফর্ম ফিল আপ করছেন।
সো আপনি যদি এগুলো সব কিছু ঠিক মতো না জানেন, ভিসা অফিসারের বিলিভ করতে হবে যে আপনি, আপনাকে এজেন্সি একটা ইউনিভার্সিটি চাপাই দিছে বা একটা সাবজেক্ট বোর্ডে দিছে, আপনি সেইটা যাচ্ছেন, তাহলে আপনার ভিসা হবে না। আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, টাকা খরচ করবেন, আপনি কেরিয়ার আপনার, সব আপনার, আপনি যে নিজে স্টুডেন্ট জেনে শুনে বুঝে ডিসিশন নিচ্ছেন, এটা বুঝলে দ্যাট মিনস কি আপনি প্রমাণ করবেন যে আপনি জেনুইন স্টুডেন্ট, তাহলে ডেফিনেটলি ইউএসএ ভিসা এসে আপনার জন্য 90%-এর উপরে। আর যদি আপনি ইন্টারভিউটাকে হালকাভাবে নিয়ে সব ঠিক আছে, ভালো ইউনিভার্সিটি নিছেন, স্কলারশিপ পাইছেন, সাবজেক্ট ভালো, বাট ভাই ভাই যে কথা বলতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ ভিসা আপনার জন্য সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে কানাডা হইতে পারে, যেখানে ইন্টারভিউ নেই, সেখানে আপনার কিন্তু ইউএসএতে যারা অ্যাপ্লাই করতে চান, প্লিজ অবশ্যই ইন্টারভিউটাকে টপ প্রায়োরিটি মাথায় নিয়ে, এটা ভাইটাল ফ্যাক্টর মাথায় নিয়ে আপনি ইন্টারভিউর জন্য ইনাফ প্রিপারেশন নেবেন। আপনি যে স্টেটে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওই স্টেটের অ্যাকোমোডেশন, ফুড, আপনি গেলে কোথায় থাকবেন, এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে অ্যাকোমোডেশন, সেগুলো কোথায় থাকবেন সেগুলো একটু অ্যানালাইজ করবেন, এবং নার্ভাসনেসটা বাসায় রেখে যাবেন। ওইখানে যে গলা জড়াই ফেলবেন, ভয়ে কথা বেরোবে না, প্রশ্ন বুঝবেন না, তাহলে অ্যান্সার না বুঝে, প্রশ্ন না বুঝে অ্যান্সার দিবেন, তাহলে কিন্তু ভিসা হবে না। সো ইন্টারভিউটা যদি ভালোমতো প্রিপারেশন নিতে পারেন, স্টিল নাও ইউএসএর ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। এবং আমরা সবাই জানি সারা বিশ্বের মধ্যে যতগুলো দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোয়ালিটি এডুকেশনের জন্য যায়, ইউএস হচ্ছে নাম্বার 1 কান্ট্রি ফর কোয়ালিটি এডুকেশন। সো ইউএসএর ডিগ্রি নিয়ে আসলে সারা বিশ্বে, বাংলাদেশে তো ভালো জব আপনার জন্য ওয়েট করছেই, সারা বিশ্বে গ্লোবাল মার্কেট কিন্তু আপনার জন্য ওপেন হয়ে যাবে। কারণ বিশ্বের 1 নাম্বার দেশের ডিগ্রি নিতে পারলে জব আপনার খুঁজতে হবে না, জব আপনাকে খুঁজে নেবে। ভাইয়া কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করি যে পিনাকেল থেকে আমরা চেষ্টা করেছি তোমার জন্য ভালো সাপোর্ট দিতে, তোমার ব্রাইট ফিউচার আমরা কামনা করি। থ্যাংক ইউ ভাই, আমাদের দোয়া করবেন। সেশনে সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। যারা কষ্ট করে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি যে আমরা 2004 থেকে স্টুডেন্ট কনসালটেন্সি লাইনে আসি, এবং টপ যে কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে যায়, ম্যাক্সিমাম কান্ট্রিগুলো আমরা আমাদের মাধ্যমে প্রসেস করা যায়। আমরা যদি ইউএসএ রিলেটেড স্টাডি, কেউ যদি ইউএসএ যাইতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার সেশনগুলোতে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, বাট আসলে প্রশ্ন তো অনেক থাকে। সো আপনাদের যদি এমন কোনো প্রশ্ন থাকে যে আপনার অ্যান্সার জানা দরকার, আমাদের কাছ থেকে প্রশ্ন করতে চান, তাহলে 2টা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখানে আপনি প্রশ্ন করলে আমরা চেষ্টা করি 24 আওয়ার্সের মধ্যে সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। সো ম্যাক্সিমাম 24 আওয়ার্সের মধ্যে ইউ উইল গেট ইউর অ্যান্সার। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।